আমরা অনেক দিন পর এই রেস্টুরেন্টটাতে গেছিলাম, ভূতের রাজা দিল বর। এটা শুধু আমি বাইরে দিয়েই দেখেছিলাম, আর আমি ভাবতাম, আমি কখনো ভাবিও নি যে এইসব রেস্টুরেন্টে যাবো। মানে আমার ভালোও লাগে না বাঙালিদের খাবার টাবার খেতে। তো আমার বাবার জন্যই একমাত্র যাওয়া হয়েছিল, কারণ আমার বাবা এইসব রেস্টুরেন্টে একটু বাঙালি খাবার খেতে ভালোবাসে বলে, তার জন্য। আর আমরা এমনিতে, আমিও অনেক দিন মানে যাইনি বাইরে কোথাও খেতে। তো তার জন্য আমরা গেছিলাম বাঙালি খাবার খেতে। ডাল, আলু পোস্ত, এইরম ভাত ছিল দুটো বাটিতে, ডাব চিংড়ি ছিল, মাটন ছিল, তো আর কলা পাতাতে দিচ্ছিল কাঁসার বাটিতে। এটা আমি জাস্ট ফোনেই দেখেছিলাম সব কিছু, কখনো খেতে তো যাইনি। সেই দিনই আমি গেছিলাম খেতে, তাও আবার আমরা তিনজন, চারজন না, আমার ভাই যায়নি, ভাই গেছিলো ঘুরতে। তো আমরা তিনজনই, কিন্তু যা ভাত দিয়েছিল, যা খাবার দিয়েছিল, আমাদের তিনজনের জন্য অনেক হয়ে গেছিলো। তো আমরা প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। আমি তো বেশি কিছু খেতে পারিনি, আমার বাবা তো খুব মন ভরে খাচ্ছে, খুব খুশি, কারণ আমার বাবা খেতে ভালোবাসে, খুব খেতে ভালোবাসে। এক একজন আছে ওইরকম খেতে ভালোবাসে, যেমন আমার মা, বাবা আর ভাই, এরা দুজনে যে এত খেতে বাসে, মানে কি বলবো, ভালো, একদিক দিয়ে ভালো যে খাওয়াটাকে ভালোবাসে। তো আমি তো শুধুমাত্র আমি মনে হয় ডাল টাল কিছু খাইনি, আমার কিছু মনে নেই অতটাও। আমি এইটুকুনি ভাত খেয়েছিলাম, ডাব চিংড়ি একটা খেয়েছিলাম, আর এক পিস মাটন খেয়েছিলাম, ব্যাস। আমি খালি আমার ডায়েটের দিকে ধ্যান দিচ্ছিলাম, যে আমি যদি এত খেয়ে নিই, তো আবার ভাত ভাত জিনিসটা ভালোই না একদম। রুটি এমনি, যা কিছু খাও। আমার মোমো ফেভারেট, তো আমি একটু মোমোটা খেতে বেশি ভালোবাসি। তো ওখানে বাঙালি খাবারের জায়গায় মোমোটা আমি কোথায় পাবো? তো তাও আমি অল্প অল্প করে, আমার মাটন ফেভারেট, আমার চিংড়ি মাছ ফেভারেট, তো অল্প অল্প করে আমি সব কিছু খেয়েছি, সব কিছু খাওয়া উচিত।